কোন কারণে ভাঙছেন এটা গুড়িয়ে যাচ্ছেন? মূলত ইটভাটা সংক্রান্ত যে আইন আছে সেখানে স্ট্রিক্টলি বলা হয়েছে যে পৌরসভার মধ্যে আসলে লাইসেন্স ছাড়া এই ভাটাগুলো চলছিল। মোট 3টি ভাটা আছে ঝিনাইদহের এই কালীগঞ্জ যে পৌরসভা। তো আমরা আজকে এসেছি খুলনা বিভাগীয় কার্যালয় থেকে এসেছি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। আমাদের অভিযানের আজকে টার্গেট হচ্ছে পৌরসভার যে 3টি ভাটা আছে এখানে 3টাই হচ্ছে ভেঙে বন্ধ করে দেওয়া। ইতিমধ্যে আপনারা দেখেছেন 2টো ভাটা আমরা ভেঙে দিয়েছি এবং তারা আমাদেরকে মুচলেকা দিয়েছে, তারা এটি আর চালাবে না এই মর্মে। আর সামনে আমাদের নেক্সট আরেকটি ভাটা আছে, সেই ভাটাটি আমরা ভেঙে দেব এবং মূলত এটাই উদ্দেশ্য যে এই পৌরসভার মধ্যে কোনো ইট ভাটা অবৈধভাবে আর চলবে না। পরবর্তীতে চালালে দেখতেই পাচ্ছেন মানে এর চাইতে আরও কঠোর ব্যবস্থা হবে, হয়তো মামলা হবে। অভিযান অব্যাহত। হ্যাঁ, আর এই নর্মালি যে ইটভাটার সিজনে অন্যান্য যে উপজেলাগুলো আছে সেটাতে আমাদের স্বাভাবিক যে কার্যক্রম থাকে, ইট যে সিজন আছে ইটভাটার মৌসুম, সেটা তো স্বাভাবিকভাবে উপজেলায় যে অন্যান্য ভাটাগুলো আছে সেটা আমরা পর্যায়ক্রমে করবো, এটা তো বলছি। মানে একবারে সমস্ত ভাটা আমরা উচ্ছেদ করে দিতে পারবো সেই সক্ষমতা আমাদের নেই এবং সেটা বাস্তবসম্মতও হবে না। পর্যায়ক্রমে আমরা তাদেরকে সুযোগ দিয়ে বলতে চাই যে ধীরে ধীরে তারা যেন এই ব্যবসা থেকে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পায়নি এখন। হ্যাঁ, আর মনে হয় না পাবেও। সুতরাং তাদেরকে ধীরে ধীরে অন্য ব্যবসায় যেতে হবে, হয়তো ব্লক বা হলো ব্লক বা অন্য কিছু কংক্রিটের যে ইট আছে, ধীরে ধীরে এই ব্যবসায় তাদেরকে যেতে হবে। Thank you.